গুড মর্নিং। দার্জিলিংয়ে এটা আমাদের প্রথম সকাল। কালকে রাতেই আমরা দার্জিলিংয়ে পৌঁছেছি। আর রাতে যদিও একবার ম্যালটা খুব সুন্দরভাবে ঘুরে নিয়েছি, আর রাতের সৌন্দর্য তো ভীষণ সুন্দর ছিল। কিন্তু এখন সকালবেলায় আমরা আবার বেরিয়ে পড়েছি ম্যালে, আর এখন ম্যালটা খুব সুন্দরভাবে আমরা ঘুরবো পায়ে হেঁটে। বাহ! দার্জিলিংয়ে স্কুলের নাম অনেক শুনেছি, অনেক নাকি নাম করা ভালো ভালো স্কুল এখানে আছে, পরিবেশও খুব ভালো। তার মধ্যে এখান থেকে একটা দেখা যাচ্ছে এসটি রবার্টস এইচএস স্কুল। এ দেখো, এই যে সামনে যে স্কুলটা দেখা যাচ্ছে না, এই স্কুলটা। এই হচ্ছে সকালের দার্জিলিং ম্যাল। এই জায়গাটা তোমরা অনেকেই এসেছো, যারা দার্জিলিংয়ে এর আগে এসেছো। রাতে এই জায়গাটা বেশ জমজমাট থাকে। এখন যেহেতু সকাল, আর্লি মর্নিং, তো একটু ফাঁকা ফাঁকাই। কোন দিকে যাবে? ওই ঠান্ডা না হাওয়া? বেশ ঠান্ডা হাওয়া, আর ভালোই হাওয়াও দিচ্ছে। হ্যাঁ, আজকে ওয়েদার ফার্স্ট। তুমি দেখো আজকে মানে কোনো পাহাড়ই দেখা যাচ্ছে না, কোনো হালকা সানলাইট দেখা যাচ্ছে, বাট ওটা জাস্ট লাইটের আভাটা দেখা যাচ্ছে। তুমি ছোটবেলায় এসেছিলে যখন 10 বছর, তখন বাবা মায়ের হাত ধরে এসেছিলাম এখানে। হ্যাঁ, ম্যালটা তখন এতটা এরকম ছিল না, তবে এই রকমই ছিল এখানকার প্লেসটা, মাঠের মতো, এই যে খোলা জায়গা। অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আগের থেকে। চলো এই দিকটায় গিয়ে দেখি। এটা হচ্ছে ম্যালটা, আর ম্যালটা থেকে ঠিক সামনের দিকে এরকমভাবে আমরা এগিয়ে আসলাম। এখানে একটা রাস্তা চলে যাচ্ছে, আর এই যে ওপরে লেখা রয়েছে নিউ মহাকাল মার্কেট। এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে গেলেই মহাকালের একটা মন্দির পড়বে, যেখানে আমরা যাব এখন এই রাস্তাটা দিয়েই হেঁটে হেঁটে। আর এখানে দেখো সবাই খুব সুন্দর মর্নিং ওয়াক করছে। দেখো এখন মোটামুটি কটা বাজে গো? 7টা 8টা বাজে। হ্যাঁ, 8টা বাজে। আর এই যে সূর্য মামা এখন 8টার সময় হালকা হালকা বোঝা যাচ্ছে। আর দূরের পাহাড়গুলো দেখো, এত কুয়াশা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তাহলে কাঞ্চনজঙ্ঘার মজা আজকে আসেনি, কি বলো? কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, এর আগে এসেছিলাম আমি, তখনও দেখতে পাইনি এরকম ধুন্ধ আর কুয়াশা কুয়াশা ছিল। এখানে দেখো বাড়িটা কি সুন্দর লাগছে। এটা একটা রিসর্ট। হ্যাঁ, হোটেল রিসর্ট। রিসর্ট। এখানটা দেখো কি সুন্দর। হাঁটতে হাঁটতে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, ভীষণ সুন্দর লাগছে। সকালের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, আর এখন সূর্যের আলোটা বেশ প্রপার উঠেছে, বেশ ভালো লাগছে। পেছনে ডগি। আর এই দিকটা দেখো, এই দিকটা পাইন গাছগুলো খুব সুন্দর না? দার্জিলিংয়ে মানে এটাই বেশি সুন্দর লাগে, পাইন গাছের সৌন্দর্যটা। কি বড় বড় মানে হাইটটা দেখো গাছের। ওয়াও, কি সুন্দর কোকিল ডাকছে। আর একবার শোনা দো, फिर से सुना दो यार तुम्हारा इतना ওখানে গিয়ে বসি। अच्छा साउंड। হ্যাঁ, তো আমরা যেহেতু তো আমাদের এই রাস্তা দিয়ে আমরাও হাঁটছি, আমরাও ওয়াকিং করছি, এক্সারসাইজিং হচ্ছে আমাদের। একটা জিনিস আমি নোটিস করেছি, যে কোনো হিল এরিয়া, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ হেলথ সম্বন্ধে অনেক ওয়াকিবল, মানে তারা হেলথ কনসিয়াস, প্রতিদিন সকালে এক্সারসাইজ করে, তাদের হেলথ অনেক ভালো লাগে। কিন্তু আমরা মানে টাইম পাই না সকালে উঠে হেলথ এক্সারসাইজ করার, বাট এটা করা আমাদের খুবই জরুরি। আমরা হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে ম্যালের ঠিক পেছনের দিকটায় এসে এখানে বসলাম। এখানে বসার সুন্দর জায়গা করে দিয়েছে। সামনে চারিদিকের ভিউ খুব ভালো দেখা না গেলেও মনের একটা সুন্দর শান্তি এখানে লাগছে। তার একটাই কারণ, এখানে ফ্রেশ হাওয়া আর সুন্দর পাখিদের কলরব। কোথা দিয়ে যেন একটা ঘন্টার সময় চলে গেল। সমস্ত ক্লান্তি দূর করে মনের মধ্যে অনেকটা পজিটিভিটি নিয়ে এবার আমরা যাব মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এদিকে বাবির মামা দুজনে মর্নিং ওয়াক করছে।
হয়ে যাক হয়ে যাক। আরে ভেরি নাইস। এত সুন্দর একটা ফুল, পুরো লোটাস ফুলের মতো দেখতে, কি সুন্দর। হ্যাঁ দেখো, পুরো মনে হচ্ছে যেন পদ্ম ফুল, এত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর। চলো এইখানটা অন্তত যাই, এইটুকু অন্তত। কি সুন্দর দেখো ফুল গাছটা। এইখানটা ম্যালের পাশ দিয়ে যে রাস্তাটা এসছে, মর্নিং ওয়াক করে অনেকে। উপরে একটা মহাকাল টেম্পল আছে, নাম মহাকাল টেম্পল। ওখানে যে ফুল গাছটা দেখলাম এখানেও সেইগুলোই আছে, মানে এই গাছটাও সেইটা, কিন্তু ফুল নেই বেশি এটাই। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। হর হর মহাদেব। বাহ, হয়ে যাক আর একটা। বাহ, শাবাশ, কি বাত হে। চলো, তো আমরা ওইখান দিয়ে আসলাম হেঁটে হেঁটে। এটাও একটা ট্রেকিংয়ের কাজ করবে, যারা ছোটোখাটো ট্রেক করতে চাও এখান দিয়ে হয়ে যাবে। এখানে একটা খুব ভালো হোটেল আছে, একদম পুরো ম্যালের কাছেই। এখান থেকে খুব ভালো ভিউ পয়েন্টটা পাবে। বলো, আমি বললাম ম্যালের একদম কাছে, হ্যাঁ, আর মহাকাল টেম্পলে ঠিক ওঠার মুহূর্তেই। হ্যাঁ, দারুণ। এই যে, ওই যে আসতে পারছো না তোমরা, দেখো এখানে পাইন গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। অলমোস্ট চলে এসেছি এইখানে। এই যে এইখানটা করে দারুণ লাগছে। এখান থেকে পুরো সিটিটাকে দেখা যাচ্ছে। দেখো পারো কিনা বাজাতে এটা। বাহ, চলো। বাহ, বিগ ওয়ান বিগ ওয়ান বিগ ওয়ান, বড়টা। হ্যাঁ চলো। এত দারুণ লাগছে এই ফ্ল্যাগসগুলোর জন্য, আর এগুলো প্রচণ্ড কালারফুল, হলুদ, গ্রিন, লাল, নীল, সেই জন্য আরও ভালো লাগছে। আমরা প্রত্যেকে জুতো খুলে এখানে জুতো রেখেছিলাম, অনেকেই রেখেছে এখানে জুতো। এই যে এইটা হচ্ছে মুখ্য মন্দির, শ্রী শ্রী মহাকাল শিব মন্দির। আর মন্দিরটার চারপাশে ঘুরে দেখার জন্য হাঁটার জায়গা আছে। আর মন্দিরটা পুরোটা তিব্বতিয়ান স্টাইলের। হ্যাঁ, তিব্বতিয়ান স্টাইলে তৈরি এই মন্দিরটা। আরও ভালো লাগছে এখানে এই যে ফ্ল্যাগগুলো টাঙিয়েছে, এই যে ভীষণ ভালো লাগে এগুলো দেখলে। হ্যাঁ, এখানে তুমি বসো, মনটাকে মাইন্ডটাকে কনসেন্ট্রেট করো, অনেক ভালো লাগবে। চলো চলো। মেন ব্যাপারটা হচ্ছে মাইন্ডটাকে পিসফুল করা, এবং সেটা করার জন্য মানে হুড়োতাড়া করলে চলবে না, এক জায়গায় বসে অনুভব করতে হবে জিনিসটাকে। আমি কখনো কখনো ভিডিও করছিই না, তাতে ফুটেজ আমার কম উঠুক অসুবিধা নেই, কিন্তু নিজেরও তো মাইন্ডটাকে কনসেন্ট্রেট করার একটা ব্যাপার আছে, তাই না? তো যাই হোক, চলো। এই যে সামনে মন্দিরটা, তো মন্দিরটার এই দিক দিয়ে চারিদিক দিয়ে কিন্তু আসার জায়গা আছে, যে হাঁটার জায়গা আছে। ঠাকুরের নাম জপ করতে করতে ঘুরতে পারবে। আর তিব্বতীয়নদের স্টাইলে এখানে যে ওই ঘোরানোর হুইলগুলো দেওয়া আছে, খুব ভালো লাগে। কিছু একটা নাম আছে এগুলোর, আমি এক্স্যাক্টলি জানি না, তুমি জানো এগুলোর কি নাম? এটা আমিও এক্স্যাক্টলি জানি না, তবে শুনেছি এটা মানে খুব ভালো, পজিটিভ। হ্যাঁ, পজিটিভ। তুমি যখনই কোনো কিছু একটা মন দিয়ে করবে, তখনই তোমার মধ্যে একটা দেখবে কনসেন্ট্রেটটা বাড়বে। তো সব কিছুর একটা মানে আছে। এখানে কিন্তু ওদের ভাষায় কিছু লেখাও আছে, একদম আমরা বুঝতে পারছি না। এই হচ্ছে মন্দিরটা, কিন্তু মন্দিরটার চারপাশে মন্দির আছে। এটা কিসের মন্দির? ये कौन सी मंदिर है? संतोषी माता। ये संतोषी माता का मंदिर है। ভাবি আসবে মনে হচ্ছে দিক দিয়ে। ও, এটা খুব মজা করে ঘোরাচ্ছে। এই যে আসছে, কোনো কিছু বাদ দিচ্ছে না। না, ঘোরাক, অন্তত কিছুতে অন্তত একটু ভালো ফোকাস হচ্ছে। ও হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছিল, তাও এখন এনার্জিটা বেড়েছে না? আও, আরো একবার, ওয়ান মোর। হ্যাঁ, এখান থেকে স্টার্ট। আচ্ছা, এটা লাস্ট, ওদিক থেকে স্টার্ট। ঠিক, আমি ভুল। ফাইনালি দেখো রোদ উঠলো এখন, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর হাওয়ার জন্য বেশ ঠান্ডা লাগছে। এই সেই জায়গা, যে জায়গাটার কথা বলছিলাম আসার সময়,
যে এত সুন্দর সুন্দর পাইন গাছ আছে, খুব 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 ভালো লাগছে দেখতে। তো আমরা এখন এইখানে যাচ্ছি ভিতরে, আসো। দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু দেখে নেই। দেখে নাও শান্তি করে। ঘুরতে বেরিয়ে একদম হুটোপাটা জিনিসটা আমার একদম পছন্দ না। না, আমি ভাবলাম হয়তো যাবে না, যদি না যাও ওই জন্য। হুটোপাটা করে ঘোরাটা ভালো লাগে না। ভীষণ ভালো লাগছে, তবে ঠান্ডা, এত ঠান্ডা, ভেবেছিলাম যে ঠান্ডা হবে না, তো এত ঠান্ডা হাত বের যে করতে পারছি না। হাত দেখো, হাত পাত কেমন মানে টেনে ধরছে, এত ঠান্ডা, ব্যাপক ঠান্ডা। যদি কেউ মার্চে আগামী 15 দিনের মধ্যেও আসে, তাকেও আমি বলবো যে শীতের ড্রেস মাস্ট নিয়ে আসতেই হবে, না হলে কিন্তু এখান থেকে হয় কিনতে হবে, না হয় ঠান্ডায় কষ্ট পেতে হবে। ওপরে ছিল মহাকাল টেম্পল, যেখান থেকে আমরা ঘুরে চলে আসলাম সবাই। একটা জিনিস বলতে ভুলে আছি। হ্যাঁ একটা জিনিস বলো বলো বলো। হোলি হে পুরা মামানো হোলি হে। আরে বাপরে, কি বাত হে। তো এখন আবার আমরা ম্যালের দিকে যাচ্ছি। সময় যত এগোচ্ছে তত যেন কুয়াশা বাড়ছে। এটা কুয়াশা না, এটা মেঘটা বাড়ছে। অ্যাকচুয়ালি আমাদের ওইদিকে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, তারই প্রভাব এইদিকে পড়ছে। তো আমরা এখন ম্যালে গিয়ে হোটেলে ফিরে যাব, তারপরে আবার একটা নতুন এপিসোড, নতুন ভিডিওর নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা মর্নিংয়ের মহাকাল টেম্পল দর্শন, তার সঙ্গে দার্জিলিংয়ের ম্যাল রোড হেঁটে মর্নিং ওয়াক, এইটুকুই থাকলো। দেখা হচ্ছে পরের ভিডিও থেকে। টাটা টাটা। টাটা।